সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2025। তো আজকের এই ভিডিওতে সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন সহ একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তো শ্রেণী অষ্টম, বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র, সময় 2 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 50। তো তোমরা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবে, তোমাদের ইংরেজির সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পত্র বিষয়ে 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ভিডিওতে আমি সিলেবাস এর সাথে সাথে তোমাদের সাজেশন এবং প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে, যাতে পরবর্তীতে আমি এরকম ধরনের সাজেশন প্রকাশ করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। শেষে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং ভিডিওতে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে দেখছো। তো চলো সিলেবাস দিয়ে শুরু করা যাক। তো আমরা এখন সিলেবাস নিয়ে আলোচনা করব। তো সিলেবাসে পার্ট এ তে রয়েছে গ্রামাটিক্যাল অংশ বা গ্রামার অংশ। তো শুরুতে রয়েছে সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, নাম্বার, জেন্ডার, পারসন, দ্য কেস অর পসেসিভস, অ্যাডজেক্টিভস, আর্টিকেলস, ভার্ব, মডাল অক্সিলারিজ, ভার্বালস, conjugation of verbs, right form of verbs, adverbs, comparison of adjectives and adverbs, prepositions, conjunction, clause test with clause, with or without clause, suffix and prefix, tenses, changing speech or narration, the phrase and the clause, conditionals, simple items and phrase, changing sentence, correcting common mistakes, ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস। তো এইগুলো সমন্বয়ে তোমাদের 30 মার্কসের প্রশ্ন থাকবে, অর্থাৎ গ্রামাটিক্যাল অংশে 30 মার্কসের প্রশ্ন থাকবে। তো এরপর আছে পার্ট বি, এখানে থাকবে কম্পোজিশন অর্থাৎ লিখিত পাঠ বা লিখিত অংশ। শুরুতে থাকবে ইনফর্মাল লেটার অর্থাৎ পত্র থাকবে। এক নম্বর আছে লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য লাস্ট প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল। এরপর রয়েছে লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন দ্য পিকনিক। তো এই দুটো থেকে এক নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, এটা ভালো করে অধ্যয়ন করতে হবে। এরপর আছে ইনফর্মাল ইমেইল। তো এখানে এক নম্বর রয়েছে রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড কংগ্রাচুলেটিং হিম অন হার ব্রিলিয়ান্ট সাকসেস। এরপর রয়েছে রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং টু স্পেন্ড সামার ভ্যাকেশন ইন ইউর ভিলেজ। তো সামার ভ্যাকেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আছে ফর্মাল লেটার। এক নম্বর হচ্ছে রিকোয়েস্ট ফর শেকিং পারমিশন টু স্টেজ এ ড্রামা। 2 নম্বর হচ্ছে রিকোয়েস্ট টু সেট আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ফর্মাল ইমেল যা রয়েছে তা হচ্ছে রাইট অ্যান ইমেল টু দ্য এডিটর রিকোয়েস্টিং ফর সেন্ডিং দ্য গাইডলাইন্স অ্যান্ড আদার ডিটেলস অফ ইউর ডিবেট কম্পিটিশন। 2 নম্বর হচ্ছে রাইট অ্যান ইমেল টু দ্য রেলওয়ে ক্লার্ক আস্কিং হিম টু রিজার্ভ এ সিট ফর ইউ। তো এখান থেকে প্রথম যে ইমেইলটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা ট্রাই করবে যে কোনো এক অংশ পড়তে, চাইলে তোমরা লেটার ফর্মাল অর ইনফর্মাল যে কোনো একটা অংশ কমপ্লিট করে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, যেহেতু এখানে একটি থাকবে উল্লেখ রয়েছে, তবে এখানে একটি ইমেইল একটি লেটার থাকতে পারে, অর্থাৎ দুটি থাকতে পারে, একটি করতে হবে। ওকে, তো এরপর রয়েছে কম্পোজিশন অংশ অর্থাৎ রচনা অংশ। তো রচনাতে এখানে মোট 6টি রচনা রয়েছে, যেখান থেকে একটি অথবা দুটি রচনা থাকবে, একটির অ্যান্সার করতে হবে। এখানে মোট 12 নম্বরের প্রশ্ন থাকবে। তো শুরুতে রয়েছে মাই ফেভারিট হবি, এরপর রয়েছে মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, এরপর ডিউটিস অফ এ স্টুডেন্ট, এরপর রয়েছে এ ভিলেজ ফেয়ার, এরপর রয়েছে স্টুডেন্ট লাইফ, এরপর রয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো এখানে 6টি রচনা রয়েছে অর্থাৎ কম্পোজিশন রয়েছে। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে মাই ফিউচার প্ল্যান অফ লাইফ অ্যান্ড ডিউটিস অফ এ স্টুডেন্ট, এই দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে হবিটাও আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তো এই তিনটা পড়লে আশা করা যায় কমন পেয়ে যাবে। কেমন? এরপরে রয়েছে মডেল কোশ্চিন। তো এখানে তোমাদের গ্রামার বই থেকে 1 থেকে 15টা মডেল পড়তে হবে, যেখানে তোমাদের গ্রামাটিক্যাল অংশ থেকে প্রশ্ন দেওয়া থাকবে, যে প্রশ্ন থেকে তোমরা কমন পাবে। তো তোমরা চেষ্টা করবে 1 থেকে 15 পর্যন্ত মডেলগুলো অধ্যয়ন করতে। ওকে, এবং এই মডেলগুলো সাজেশন চাইলে অবশ্যই কমেন্টে জানাতে হবে, তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি এই সাজেশনগুলো নিয়ে আসবো। কেমন? তো এ পর্যায়ে আমরা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সো প্রশ্নের প্যাটার্ন। তো প্রশ্নের প্যাটার্নে শুরুতে রয়েছে পার্ট এ গ্রামার অংশ, এখানে থাকবে 30 মার্কসের প্রশ্ন। তো এখানে 1 নম্বরে যে প্রশ্নটি থাকবে তা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লুজ, পার্টস অফ স্পিচ,
ইউজ অফ আর্টিকেলস, প্রেপোজিশনস, অর্থাৎ এই তিনটে অংশের সমন্বয়ে 1 নম্বর প্রশ্ন থাকবে। 2 নম্বর থাকবে সাবস্টিটিউশন টেবিল। তো এই টেবিলগুলো কমপ্লিটিং সেন্টেন্স, কারেকশন সেন্টেন্স, টেন্সের উপর ভিত্তি করে এই সাবস্টিটিউশন টেবিলগুলো সম্পন্ন করতে হয়। 3 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো এটা তো বুঝতে পারছো, এই গ্রামাটিক্যাল অংশ থেকে এই প্রশ্নগুলো থাকবে। শূন্যস্থান থাকবে এখানে 5টি অ্যান্সার করতে হবে, 5 নম্বর থাকবে। এরপর থাকবে প্যাসেজ ন্যারেশন। তো তোমাদের ন্যারেশন অংশ থেকে প্রশ্ন থাকবে, প্যাসেজ ন্যারেশন 5টি করতে হবে, 5টি অ্যান্সার করতে পারলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। এরপর 5 নম্বর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ বাক্য পরিবর্তন। এখানে থাকবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, অপটাটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এবং ভয়েস অ্যান্ড ডিগ্রি অফ কম্পারিজন থেকেও প্রশ্ন থাকতে পারে, এখান থেকে অ্যান্সার করতে হবে। এখানে 5 নম্বর থাকবে। 6 নম্বর হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বিরাম চিহ্ন এবং বড় হাতের বর্ণের ব্যবহার। এখান থেকে 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে, প্যাসেজ আকারে থাকবে। কয়েকটি গ্রামাটিক্যাল অংশ থেকে থাকবে। এরপরে পার্ট বি তে রয়েছে রাইটিং, এখানে থাকবে 20 মার্ক। সো এখানে 7 নম্বর থাকবে ইমেল অর লেটার, অর্থাৎ লেটারের মধ্যে রয়েছে দরখাস্ত পত্র, এবং ইমেলের মধ্যে ইমেল থাকলে ইমেলের অ্যান্সার করতে হবে, ফর্মাল অর ইনফর্মাল। তো তোমাদের যে কোনো এক অংশ কমপ্লিট করতে পারলে তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। তো এখান থেকে একটি অথবা দুটি থাকবে, যেখানে একটির অ্যান্সার করতে হবে, এখানে 8 নম্বর থাকবে। সবশেষে রয়েছে রাইটিং শর্ট কম্পোজিশন, এতে রচনা লিখতে হবে 250 ওয়ার্ডের মধ্যে। এখান থেকে তোমাদের একটি থাকার কথা, তবে দুটিও থাকতে পারে, দুটি থাকলে তোমাদের জন্য সুবিধা হবে। তো একটি রচনা থাকলে একটি অ্যান্সার করতে হবে, বা দুটি থাকলে একটি অ্যান্সার করতে হবে। এখানে 12 নম্বর থাকবে। তো এই সর্বমোট 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পর্যায়ে আমরা একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ একটি নমুনা প্রশ্ন এখানে উল্লেখ করেছি। তো নমুনা প্রশ্নের 1 নম্বরে যা রয়েছে, এখানে যে শূন্যস্থান দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানটি ফিল আপ করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দিস বক্স, অর্থাৎ এই বক্স থেকে শব্দ চয়ন করে বা চয়েস করে এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলোর মধ্যে বসাতে হবে, যেখানে হাফ নাম্বার করে থাকবে। 10টি করতে পারলে 5 নম্বর পাবে। এরপর 2 নম্বর হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, অর্থাৎ এখানে 5টি টেবিল রয়েছে, টেবিলটি সম্পূর্ণ করতে হবে বা সুন্দর করে একটি বাক্যে রূপান্তর করতে হবে। এখানে 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে পারলে 5 নম্বর পাবে। এখানে 3টে অংশ রয়েছে, এর সঙ্গে এটা ম্যাচ করতে হবে, তারপর এর সঙ্গে এটা ম্যাচ করতে হবে। ম্যাচ করে একটি পুরো সেন্টেন্স তোমাদের রূপান্তর করতে হবে। তো তোমরা এভাবে লিখবে, এ নাম্বার দিয়ে একটি সেন্টেন্স লিখবে, বি নাম্বার দিয়ে একটি সেন্টেন্স লিখবে, সি নাম্বার দিয়ে একটি সেন্টেন্স লিখবে। সম্পূর্ণ সেন্টেন্স লিখলে তোমাদের এই টেবিলটি সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, এরপর 3 নম্বরে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুইটেবল ভার্বস ইন দ্য বক্স দ্য রাইট ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে রাইট ফর্ম অফ ভার্বসটা, এখানে রাইট ফর্ম অফ ভার্বসে 5টি ভার্ব দেওয়া রয়েছে, এই 5টি ভার্ব তোমাদের এই শূন্যস্থানের মধ্যে বসাতে হবে। তো সেটা সম্পূর্ণ করতে পারলে 5 নম্বর পাবে। এরপরে 4 নম্বর হচ্ছে চেঞ্জিং দ্য ফলোইং প্যাসেজ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন করতে হবে বা স্পিচ করতে হবে। ডাইরেক্ট রয়েছে, ইনডাইরেক্ট করতে হবে, প্যাসেজ অনুসারে দেওয়া রয়েছে, প্যাসেজ অনুসারে তোমাদের সম্পন্ন করতে হবে, এখানে 5 নম্বর রয়েছে। এরপর আছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স রয়েছে। এখানে শুরুতে দেখো এই নাম্বার একটি সেন্টেন্স দেওয়া আছে এবং ব্র্যাকেটের মধ্যে উল্লেখ রয়েছে পজিটিভ, তো এখানে এটাকে পজিটিভে সম্পন্ন করতে হবে। এরপরে দেখো দ্বিতীয়টি রয়েছে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ করতে হবে। এরপরে রয়েছে দেখো প্যাসিভ করতে হবে, এবার নেগেটিভ করতে হবে। এভাবে ব্র্যাকেটে যেগুলো দেওয়া থাকবে, এই যে সম্পূর্ণ সেন্টেন্সটা ওই সেন্টেন্সে রূপান্তর করতে হবে, তাহলে তোমাদের এগুলো সম্পূর্ণ হবে। এখানে 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে, 5 নাম্বার। এবার 6 নম্বরে এখানে তোমাদের ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন বসাতে হবে। এখানে এরকম একটি প্যাসেজ আকারে দেওয়া থাকবে, যে প্যাসেজটি সম্পূর্ণ করতে পারলে 5 নম্বর পাবে। কেমন? তো এই এ পার্ট গুলোতে তোমাদের গ্রামাটিক্যাল অংশ থাকবে। এরপরে বি পার্টে রয়েছে কম্পোজিশন অংশ, তো এখানে 20 নাম্বার থাকবে টোটালি। এখানে 7 নম্বরে এখানে একটি ইমেইল অথবা লেটার থাকবে, বা দরখাস্ত থাকতে পারে, বা অ্যাপ্লিকেশন থাকতে পারে। সো ফর্মাল আর ইনফর্মাল থাকবে। এখানে একটি লেটার দেখতে পাচ্ছ, তো এই লেটারটি সম্পূর্ণ করতে পারলে তোমরা 8 নাম্বার পাবে। এবং 8 নম্বর রয়েছে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে বা রচনা লিখতে হবে। এখানে 250 ওয়ার্ডের মধ্যে কম্পোজিশন লিখলে তোমরা 12 নম্বর পাবে। তো এই হচ্ছে ঠিক 50 নম্বরের প্রশ্ন, যেখানে তোমরা 2 ঘন্টা সময় পাবে, 2 ঘন্টায় 50 নম্বরের উত্তর করতে হবে। তো এই হচ্ছে তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট বিষয়ে সাজেশন, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।